হাল ছাড়তে নারাজ ইন্ডিয়া জোট, বৈঠক বুধবার। ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা ও সেই সঙ্গে ফল প্রকাশ চলছে। ফলাফলের প্রবণতা থেকে এটা স্পষ্ট যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। তবে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও সহজে হাল ছাড়তে নারাজ। লোকসভার ফলাফলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। ঐকজোটের সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না দলটির নেতারা। মঙ্গলবার ৪ জুন সন্ধ্যা পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী ক্ষমতাসীন ভারতীয় জনতা তথা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৮০টি আসন জিতেছে। এগিয়ে রয়েছে আরও ১০৫টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোট জিতে নিয়েছে ১১৫টি। এগিয়ে রয়েছে আরও ৮৭ আসনে। অন্য কয়েকটি রাজনৈতিক দল পেয়েছে ৩৪টি। এগিয়ে রয়েছে আরও ২২টিতে। এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ২৭২টি আসন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এই ম্যাজিক ফিগার সহজেই পার করবে। তবে এটা স্পষ্ট যে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। সেক্ষেত্রে মোদির দল সমমনা দলগুলোকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করবে। তবে ইন্ডিয়া জোটও হাল ছাড়বে না বলেই মনে হচ্ছে। তারাও সরকার গঠনের চেষ্টা করবে। সরকার গঠনের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা উঠলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেননি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাহুল বলেন, বুধবার ৫ জুন ইন্ডিয়া জোট জরুরি বৈঠকে বসবে। সেখানেই বিষয়টি আলোচনা হবে। বিজেপির দুই মিত্র দল ইউনাইটেড জনতা দল জেডিইউ ও তেলেগু দেশম পার্টি টিডিপি ৩০টির কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে এই দুটি দলকে কাছে টানার চেষ্টা করবে। আবার টিডিপি ও জেডিইউ উভয় কংগ্রেসের সাবেক জোট সঙ্গী। সেক্ষেত্রে রাহুল গান্ধী দল দুটির নেতাদের সাথে আলোচনা শুরু করতে পারেন। ইন্ডিয়া জোটের আরেক গুরুত্বপূর্ণ অংশীদার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির এনসিপি নেতা শারদ পাওয়ার জানিয়েছেন, বুধবার ৫ জুন তাদের জোট বৈঠকে বসবে। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন কিংবা ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কে হবেন আমরা এ ব্যাপারে চিন্তা করিনি। আমি নিশ্চিত নয় ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারবে কিনা। আমরা কাল বৈঠকে বসব এবং আমাদের করণীয় নিয়ে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নিব। বার্তা সংস্থা পিটিআইকে প্রবীণ এ রাজনীতিক আরও বলেছেন, আমি ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস প্রধান মাল্লিকার্জুন খাড়গে এবং সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলেছি। ইন্ডিয়া জোটের বৈঠক সম্ভবত কাল দিল্লিতে হতে যাচ্ছে। এ ব্যাপারে গত সোমবার ৩ জুন কংগ্রেসের অপর নেতা জয়রাম রমেশ জানান, ফলাফল ঘোষণার পর তারা বৈঠক করবেন এবং নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন।